নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে তৈরি করছে একটা ঝোলের রেসিপি। একদম গরমের জন্য একটা হালকা পাতলা ঝোল। এটা সজনে ডাঁটা লাউ দিয়ে তৈরি করেছি, তবে একটু অন্যরকমভাবে, যেহেতু গরমের জন্য, যাতে করে রেসিপিটি খেতে সুস্বাদু হয় এবং স্বাস্থ্যকর হয়। তেমন কোনো মশলাই কিন্তু এখানে প্রয়োজন নেই। অল্প মশলা দিয়ে একেবারে হালকা পাতলাভাবে কিন্তু এভাবে ঝোলের রেসিপিটি তৈরি করলে খেতে যেমন গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে, এই গরমে কিন্তু খেয়েও স্বস্তি পাওয়া যাবে। তো এই রান্নাটা করার জন্য দেখুন এখানে আমি নিয়েছি সজনে ডাঁটা, রয়েছে লাউ আর রয়েছে আলু। সমস্ত সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আলুর পরিমাণটা একটু কম করেই নিয়েছি। এরপর একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা ছোলার ডাল। হাফ কাপ ছোলার ডাল আমি 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। একই সঙ্গে দিয়ে দিলাম 2 টুকরো আদা। এরপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এখানে দেখুন স্বাদ মতো নুন। চিনিটাও আমি দিয়েছিলাম দেখুন অল্প পরিমাণ করে, তবে জানি না কেন ভিডিওটা না স্কিপ হয়ে গিয়েছিল। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি একই সঙ্গে অল্প পরিমাণ করে জল। সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেখুন এখানে আমি ডালটাকে খুব ভালোভাবে একটু পেস্ট করে নিয়েছি, তবে একেবারে কিন্তু মিহি করে না, একটু দানা দানা ভাব রেখে কিন্তু ডালটাকে পেস্ট করে নিতে হবে। এরপর কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ পরিমাণ করে কালো জিরে। সমস্ত উপকরণ যেহেতু দেয়াই ছিল, শুধুমাত্র কালো জিরে দিয়েই কিন্তু এখন এই ডাল বাটার সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি দেখুন বড়া তৈরি করার জন্য কিন্তু ডাল বাটাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর দেখুন একটি কড়াতে আমি বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো অল্প একটুখানি নুন। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলোকে। একই সঙ্গে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলোকে। এরপর আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে লাউ আর সজনে ডাঁটাগুলোকে খুব বেশি সময় কিন্তু না, 2 থেকে 3 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। অতিরিক্ত কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে 2-3 মিনিট মতো একটু উনুনটা হাই ফ্লেমেতে রেখে ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এই লাউ আর সজনে ডাঁটাগুলোকে একটি ছাঁকনির মধ্যে তুলে রাখবো। জলটাকে ঝরিয়ে নেব, তবে এই জলটাকে কিন্তু ফেলে দেব না। এই রান্নাটাতে কিন্তু এই জলটা আমি ব্যবহার করব। এরপর একটি কড়াতে আমি দেখুন বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একে একে বড়াগুলোকে। আর এই বড়াগুলো দেখুন এখানে কিন্তু আমি খুব বেশি বড় করে এগুলোকে তৈরি করছি না, আবার খুব বেশি কিন্তু ছোটও না। এরকমভাবে মিডিয়াম সাইজ করে একটু গোল গোল করে কিন্তু এগুলোকে আমি তেলের মধ্যে দেখুন এভাবে ছেড়ে দিচ্ছি। এখানে আমার দেখুন সমস্তগুলোই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু সময় নিয়ে উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেব। আর এগুলো যদি হাই হিটে রেখে ভাজা হয় তবে কিন্তু দেখবেন ওপরটা একেবারে তাড়াতাড়ি করে পুড়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে, যার জন্য কিন্তু একটু সময় নিয়েই এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন আমার বড়াগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটি প্লেটের মধ্যে এগুলোকে তুলে রাখছি। এরপর কিন্তু এখানে আমি আর কোনো রকম তেলই অ্যাড করছি না। এই তেলেতেই কিন্তু প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু কম পরিমাণ করে কালো জিরে। ফোড়নটা এখানে নেড়েচেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে দেখুন বেশ লাল লাল করে একটু ভেজে নেব। এখানে দেখুন বেশ কিছু সময় ধরে কিন্তু আমি নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি ছোট সাইজের টমেটো আমি 4 টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে। এরপর দিয়ে দিলাম এখানে আদা কাঁচা লঙ্কা বাটা। একই সঙ্গে এই বাটি ধুয়ে দেখুন এখানে আমি সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি আদা 4-5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু কম পরিমাণ করে হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো কিছুই আর ব্যবহার করব না। এখন এগুলোকে কিন্তু আমি নেড়েচেড়ে নিয়ে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করছি না।
শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু এই রান্নাটা আমি করছি। আর এইভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিতে নিতেই কিন্তু আলুগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভাপিয়ে রাখা সজনে ডাঁটা আর লাউগুলোকে। এগুলো কিন্তু অনেকটাই ভাপিয়ে নেওয়া আছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র 1.5 থেকে 2 মিনিট মতো একটু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে এভাবে একটু সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। অবশ্যই করে কিন্তু এই সময় উনুনটা আমি হাই ফ্লেমেতেই রেখেছি, যেহেতু লাউ থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেয়। অতিরিক্ত সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 1.5 থেকে 2 মিনিট মতো একটু উনুনটা হাই হিটে রেখে এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখানে জল। আর এখানে কিন্তু আমি সবজি ভাপিয়ে যে জলটাকে রেখে দিয়েছিলাম সেই জলটাই ব্যবহার করলাম। এই রান্নাটা কিন্তু যেমন স্বাস্থ্যকর তেমন কিন্তু আমি পুষ্টিগুণ বজায় রেখে কিন্তু পুরো রান্নাটাই করেছি। এরপর আমি একই সঙ্গে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বড়াগুলোকে। আর বড়াগুলোকে কিন্তু একটু আগেই দিতে হবে, যেহেতু এগুলো কিন্তু সেদ্ধ হবে, এর ভেতর কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ঢুকবে আর একটু নরমও হবে। এরপর দেখুন এগুলোকে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে উনুনটা হাই ফ্লেমেতে রেখে রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন বড়াগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু ঝোলটা অনেকটাই ভালোভাবে ঢুকে গিয়েছে। এরপর আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা, যার মধ্যে কিন্তু রয়েছে জিরে আর ধনে। এগুলোকে কিন্তু আমি শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। একই সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণ করে একটুখানি চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, যার মধ্যে কিন্তু রয়েছে লাউ, সজনে ডাঁটা আর বড়া, যার জন্য কিন্তু সামান্য একটু চিনি দিলে মিষ্টি হবে না, তবে টেস্টটা ব্যালেন্স হবে, রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে। সমস্ত কিছুকে দিয়ে দেখুন আবারও একটু নেড়েচেড়ে নিয়ে উনুনটা আমি লো ফ্লেমেতে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে আবারও 2 মিনিট মতো রান্না হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে দেখুন আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে গরমের জন্য আদর্শ একটি হালকা পাতলা ঝোলের রেসিপি, একেবারে কম মশলাতে। আর এই গরমের দিনে যদি অতিরিক্ত তেল মশলাদার খাবার আপনাদের খেতে ভালো না লাগে, এই সহজ রান্নাটি অবশ্যই করে একবার ট্রাই করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।